সংসার না করেও সংসারের দায়িত্ব যদি একটা মেয়ের কাঁধে পড়ে তাহলে কি বলা যায় তাকে বলেন তো। কিন্তু বাস্তবতা হলো এই বাড়ির সকাল থেকে রাত পর্যন্ত মায়ের দেখাশোনা, বোনের দেখাশোনা, মেয়ের দায়িত্ব, ঘরের কাজকর্ম, রান্না বাড়া, সব মিলে পরিবারের দায়িত্ব। এই সব কিছুর মাঝখানে নিজের একটু মানে খেয়াল রাখাটা অনেকটাই হারায় ফেলাইছি। এই ব্লগটা মানে শুধু রান্না না আপুরা ভাইয়েরা, অনেক আপুদের সাথে জীবনের সাথেও মিলতে পারে। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজকে সকাল থেকে শুরু করছি। আজকে ভাবলাম যে আজকে ড্রয়িং রুমটা আগে গোছাবো, গুছাইয়া তারপর হচ্ছে অন্যান্য কাজ করব। আমার প্রতিদিনের সকালটা শুরু হয় অন্যদের মতো না আপনার ভাইরা। অনেকেই নিজেদের মতো করে নিজেদের জন্য কিছু করেন, সকালে উঠেই রিল্যাক্স এক কাপ চা খান। কিন্তু আমার তা হয়ে ওঠে না। আমার সকালে উঠেই আমার মায়ের কি লাগবে, আমার মেয়ের খোঁজ, আমার বোনের কি লাগবে, এগুলো নিয়েই আমার দিনটা শুরু হয়। কথা অনেকেই জানে না যে বাবার বাড়িতে থাকলে আসলে দায়িত্বটা কমে না, বরং যত দিন যায় তত দায়িত্বটা আরো বাড়তে থাকে। তো সত্যি কথা কি জানেন, আমার বাবাটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এতটা একা লাগতো না। আবার ভাবি যে দিন তো সবার জন্য বসে থাকে না, তাই না? সময় তো পরিবর্তন হয়ই। সবকিছু হাসি মুখেই করার চেষ্টা করি। সংসার আমি কখনো নিজের করতে পারি নাই, কিন্তু সংসারের কাজ কিভাবে করতে হয় আমাকে খুব ভালোভাবে শিখিয়ে দিচ্ছে, খুবই ভালোভাবে শিখিয়ে দিচ্ছে। তো আমার জীবনে বড় একটা আফসোস, জীবনে একটা সংসার করতে পারলাম না। এটা আমার লাইফে মানে চিরজীবনে একটা দুঃখ থাইকেই যাবে। আবার এই সংসারে দেখেন, কখনো রান্নার কাজ, কখনো ঘর গোছানোর কাজ, কখনো বাজারে যাওয়া, কখনো ওষুধ আনা, কখনো মানে সবার খোঁজ খবর। মনে হয় কি জানেন, একজন মানুষের দায়িত্বের জন্য কয়েকজন মানুষের সমান হয়ে গেছে। তো আমি কোনো অভিযোগ করি না পুরা ভাইয়ারা, কারণ আমি জানি আমার হাসিটা যদি থাইমা যায় না, আমার মেয়েটার মনটাই ভেঙে যাইব। আমি আমার মেয়েটার সামনে যত পারি হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি চাই আমার কষ্টটা যেন ওর মধ্যে, ওর ভিতরে না আসে। আমি চাই আমাকে দেখে আমার মেয়েটা শিখুক, কখনো আমার মেয়েটা বলুক যে আমার আম্মু আমার আম্মু যা যা করছে আমাদের সবার জন্য। আমার মেয়ে যেন কখনো বলে আমার আম্মু জীবনে হাল ছেড়ে দেয় নাই। আপনারা ভাইরা, কথা কি জানেন, আমার মেয়ের জন্যই আমি আমার নিজেকে শক্ত রাখি, আমার মেয়েটার জন্য। তো চলুন এখন রান্নাঘরে যাই, বড় গোছানো শেষ। আপনারা ভাইরা, এই যে আমি সরি নিয়ে আসছি। আজকে আমি 2 রকমের ভর্তা করব। এক ভর্তা তো জানেনই সবাই, আমার বোনের জন্য শুটকি ভর্তা, সেটা প্রতিদিনই আছে, ওইটাও করব ভর্তা বানাই। আর এই সরি ভর্তা বানাইতে হইলে আমার লাগবে হচ্ছে মুসুর ডাল। ভর্তার ব্যবস্থা করি। ভর্তা বানাবো হচ্ছে সরি দিয়ে মুসুর ডালের ভর্তা। খাইছেন কখনো এভাবে? মুসুর ডাল নিয়ে নিলাম, সব নিয়ে নিচ্ছি, পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে রাখছি, সব কাইটা পিঠা রেডি করে। তারপরে ভেরে এখানে আমি ডালটা ভিজায় রাখছিলাম পানিতে, ভিজায় রাখছি। এখন ভালো করে ধুইয়া ডালটাকে সিদ্ধ বসাবো। তো আমি এর সাথে কিছু কাঁচামরিচও দিব। কাঁচামরিচটা আর এই যে কয়টা ছড়ি নিয়ে নিলাম, এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। তো ডালটা বসাইলাম না, এই ডালের মধ্যে আমার এই যে ছড়িটা ভালো করে ধুইছি, এটা একসাথে দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালোভাবে ডাল, ছড়ি আর হচ্ছে মরিচটা সিদ্ধ হোক। তারপরে জীবনে এমন একটা সময় পার করছি, জীবনে এমন কিছু
সময় পার করছি যে তখন মনে হয়েছে যে আমি আর পারতেছি না। কিন্তু যখন আমার মেয়েটার কথা চিন্তা করি, আমার মেয়েটার আমার দিকে ভরসা দিয়েই তো ও সামনে আগায় যাবে, তাই না? তখন মনে হয় না, নিজেকেই নিজে বলি যে তোর হাল ছাড়লে চলবে না, তোর মেয়ে আছে, তোর মেয়েটার কথা ভাবতে হবে। আর একজন সিঙ্গেল মায়ের জীবন শুধু রান্না বাজার এগুলো না, আবার এগুলো আবার আমাকে অনেক মানে মনে সাহস যোগায়, জানেন? এই যে রান্না বাজার সবার দেখাশোনা করা, এগুলো আমাকে অনেক সাহস যোগায়। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন করব হচ্ছে শুটকি বাগার। তারপরে ভাইরা, হয়তো আমার নিজের কোনো সংসার নাই, তারপরও বাবার বাড়ির অনেক কিছুর দায়িত্বই আমার। অনেক কিছু বলতে আমার মায়ের, আমার বোনের, তারপরে হচ্ছে মেয়ে তো অবশ্যই আছে, সবারই খেয়াল রাখতে হয়। আবার আমার ভাইটা, ও তো চাকরি করে, ও কি করবে বলেন? ও সারাদিন থাকে অফিসে, ও তো আর ঘরের কাজের দিকে মন দিতে পারে না, তাই না? ভাইয়ের বউ আছে, ও চলে যায় স্কুলে, ওরও ছেলে আছে। তো বলেন এখন কাউকে তো এখানে দোষারোপ করতেও পারি না, তাই না? যেহেতু আমি আসি, আমি নিজে থেকেই করি। এজন্যই বলি, সংসার কি জিনিস আমি জানি না, সংসার আমি কখনো করিও না, বুঝিও না। তারপরও সংসারের দায়িত্ব যে আমার কাঁধে এইভাবে আসবে, আমি কখনো কল্পনাও করিনি। এটা আমার একদম কল্পনার বাইরে ছিল। তারপরে আমি একটা জিনিস আমি চিন্তা করি, কি জানেন আপনারা ভাইয়েরা, সবাই কিন্তু মা বাবার সেবা করার সুযোগ পায় না, তাই না? আল্লাহর রহমতে আমার আব্বু থাকতে, আব্বুরও যেমন আমি সেবা করে দিছি, তখন কিন্তু আমার বয়সটা খুবই কম ছিল। আব্বুর যেমন আমি সেবা যত্ন করে দিছি, আল্লাহর রহমতে এখন আজ আব্বু নাই, আমার আব্বুর দোয়া আমার পাশে আছেন, আমার সাথে আছেন। তারপর হচ্ছে এখন আমার মা হয়েছে আমার জান্নাত, ঠিক আছে? তো আমি এখন আমার মার সেবা যত্ন করে আমি আমার দিনগুলো কাটাই দিতে চাই। পাশে আমার বোন বড় বোন থাকে মায়ের মতো, তাই না? তাই আমি চেষ্টা করি ও আমার যত কষ্টই হোক, ওর আবদারগুলো আমি পূরণ করতে। আমার ভাই আর আমার বোন, এরা আমার ছোট। তো আমি যেহেতু সবার বড়, তা আমিও নিজেও চেষ্টা করি যে বড় বোন মায়ের মতো থাকে। আমি নিজেও চেষ্টা করি ওদেরকে ওইভাবেই দেখা। আমার ভাইয়ের বউটা, ওদেরকেও আমি ওইভাবে দেখি, আমার মা যেভাবে দেখেন। যেহেতু আমি বড়, আমার একটা দায়িত্ব আছে না? আমার মেয়েটাকে আমি যেমন দেখি, এখন আমার ভাই বোন, আমার ভাইয়ের বউ, এদেরকেও এমন দেখি। আর আমার মাকে কি বলবো, আমার মা তো এখন ছোট মানুষের মতো হয়ে গেছে। তো সবাই আপুরা ভাইয়ের আমার জন্য দোয়া করবেন। সবাই এসব সেবা করার সুযোগ পায় না, সময় পায় না। তা আল্লাহর রহমতে আল্লাহ যেহেতু আমাকে সুযোগ দিছেন, আমাকে সেই তৌফিক দিছেন, আমি যেন সেটা সব সময় তাদের জন্য পালন করে যাইতে পারি, তাদের কাজে আমি সব সময় লাগতে পারি। একটা সময় মনে হয় কি জানেন, যে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার ভাইয়ের অনেক সাহস লাগতো, আমার বোন, আমরা সবাই অনেক ভালো থাকতাম, অনেক। তো আল্লাহ পাক আমার বাবাকে নিয়ে গেছেন, কষ্ট করে তো লাভ নাই। মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কষলাইয়া দিয়া সেই লাগবে, সেই শেষ, কষলানো শেষ। এখন হচ্ছে আমার সেই ডাল আর হচ্ছে আপুরা ভেরা, আমার ডাল দিয়ে কচুরমুখির ভর্তা এভাবে বানায় খাবেন, অনেক টেস্ট, অনেক। ডাল দিয়ে আর হচ্ছে মাছ মাংস তো আছেই, মাছ মাংসের পাশাপাশি যদি ভাত ভর্তা হয়, খাবারটা আরও জমে, তাই না? আর বউ করছে এটা, কই মাছ ভুনা করছে, তারপরে হচ্ছে ডাল আছে আর ভর্তা ভাত। তারপরে বেড়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকের বিকেলটা একটু অন্যরকম করতে চাই। দেখেন সন্ধ্যার সময় আমার গাছগুলো কত সুন্দর লাগতেছে, তাই না? খুব ভালো লাগতেছে। তো আমাদের সংসারে প্রতিদিন একই রকম রান্না হয়,
দেখেন আমি ভাত তরকারি ভর্তা এগুলোই করি, তাই না? কিন্তু মাঝে মধ্যে না ছোট্ট একটা পরিবর্তনও পুরা পরিবারের মুখে হাসি আইনা দিতে পারে। আজ ভাবলাম সবাইকে কোরিয়ান হট স্পাইসি নুডলস বানিয়ে খাওয়াবো, সঙ্গে থাকবে গরম গরম চা। তা আমি যেহেতু একজন সিঙ্গেল মা, বাবার বাড়িতে থাকি, তাই সংসারের ছোট বড় অনেক দায়িত্বই আমাকে সামলাইতে হয়। সব সময় বড় কিছু করা সম্ভব হয় না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলো না সুন্দর করে রাখার চেষ্টা করি। তা আজকের এই নাস্তাও ঠিক তেমনই একটা মুহূর্ত। এখন আমি নুডলস রান্নার জন্য আমি এখন কোরিয়ান নুডলসটা রান্না করব, তো একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ আমার ভাই অফিসে চলে যাবে এখন। আমার ভাইয়ের জন্য নাস্তা বানাইতেছি, তো আমরা সবাই খাবো। তো বিকাল হইলেই না সবাই একটু নাস্তার অপেক্ষা করে, তাই না? তা আম্মু, বোন, আমার মেয়ে সবাই কাজ শেষে বা পড়াশোনা শেষে একসাথে বসে কিছু খেতে অনেক ভাল লাগে। তা আমি সবসময় ভাবি সংসারে শান্তি থাকলে না খাবারের স্বাদ অন্যরকম লাগে, তাই না? আমার জীবন হয়তো সহজ না, অনেক কিছু একা সামলাইতে হয়, কিন্তু এসব ভাবতে ভাবতে যদি জীবন থামিয়ে দেই তাহলে তো চলবে না, তাই না? তাই চেষ্টা করি প্রতিটা দিনকে সুন্দর করে কাটাইতে। তো আমার নুডলস রান্না শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার ভাইকে খাওয়াইছি, ও অফিসে চলে গেছে। তো এখন আমরা চা খাবো। তো আপুরা ভাইয়েরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত বিদায়। আর সবাই সবার বাবা মার প্রতি একটু খেয়াল রাখবেন আপুরা ভাইয়েরা। আল্লাহ হাফেজ।